হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে বিটগেট ওয়ালেটের ডলার P2P মাধ্যমে বিক্রি করে সরাসরি বিকাশ এবং নগদে টাকাটা উত্তোলন করবেন। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বা উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্টস অবশ্যই করবেন। তো এখানে দেখেন আমার $12 রয়েছে। আমি চাইলে এই $12 বিটগেট অ্যাপ থেকে P2P মাধ্যমে বিক্রি করে সরাসরি বিকাশ এবং নগদে টাকাটা উত্তোলন করতে পারবো। তো এই কাজটি কিভাবে করব এটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে দেখেন প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, অ্যাসেট লেখা রয়েছে এটার মধ্যে একটা চাপ দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ডলারটা ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। যদি স্পটে থাকে ডলারটা তাহলে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। তো এখানে দেখেন ট্রান্সফার লেখা আছে, এটার মধ্যে একটা চাপ দেবেন। তারপর উপরে আপনারা সিলেক্ট করবেন স্পট সিলেক্ট করবেন আর নিচে সিলেক্ট করবেন ফান্ডিং। তো উপরে আপনি স্পট এটা সিলেক্ট করবেন। তারপর এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইউএসডিটি বিক্রি করব এখানে ইউএসডিটি এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনার ওয়াল করে দেবেন। তারপর এখানে কনফার্ম এটার মধ্যে একটা চাপ দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ডলারটা ফান্ডিংয়ে চলে গেছে। এখন আমরা ফান্ডিংয়ে যাব। তো ফান্ডিংয়ে দেখেন আমার ডলারটা চলে আসে। এখন আমি এখান থেকে বাই সেল এটার মধ্যে একটা ক্লিক করব। না সরি, এখানে না। তো এখান থেকে আমি ইউএসডিটি লেখায় এটার মধ্যে একটা চাপ দেব। তারপর নিচে একটু অপশন দেখতে পাবেন, সেল নামে একটু অপশন রয়েছে, এটার মধ্যে একটা চাপ দেবেন। তাহলে তারপর আমাদের সামনে এরকম P2P পেজ চলে আসবে। এখানে মূলত আমাদের কাজ করতে হবে। প্রথমে আপনি এখান থেকে মার্চেন্ট এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে মেথডের চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি বিকাশ নগদে টাকা নিতে পারবেন। তো আমি বিকাশ এটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাকে পরিমাণ সিলেক্ট করতে হবে, এটার মধ্যে চাপ দিবেন। দেওয়ার পর আপনার ডলার পরিমাণের উপর নির্ভর করে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু কম পরিমাণ সেল করবো তো এখানে আমি 100 এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কনফার্ম এটার মধ্যে একটা চাপ দিলাম। তারপরে এখানে আপনি মার্চেন্ট দেখতে পাবেন। এখানে আপনি নিচে দেখতে পাবেন সেল লেখা রয়েছে। যাদের এখানে সেল লেখা রয়েছে তাদের কাছে আপনি এই ডলারটা বিক্রি করতে পারবেন। তো আমি প্রথমে যিনি রয়েছে তার কাছে বিক্রি করবো, ধরেন তো এটার মধ্যে একটা চাপ দিলাম। তারপর গো টু সেটিং এটার মধ্যে নিয়ে যাবে। যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে বিক্রি করব তো এখানে আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। অ্যাড বাটন চাপ দিবেন। তারপর আমরা কীভাবে নিব এখান থেকে বিকাশ এটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার নামটা বসাতে হবে। সরি, উপরে অটোমেটিক নামটা চলে আসবে। তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন। তারপর এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে দেবেন। তারপর এখান থেকে আপনি কনফার্ম এটার মধ্যে একটা চাপ দেবেন। দেওয়ার পর আপনার ওটিপি কোড বসাতে হবে গুগল অথেন্টিকেটর এবং জিমেল থেকে। তারপর জিমেলে দেখবেন একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, ওই কোডটা এখানে পেস্ট করে দেবেন। প্রথম করে ওই কোডটা এখানে পেস্ট করে দেবেন। তারপর আমরা এখন চলে যাব গুগল অথেন্টিকেটর অ্যাপের মধ্যে। তারপর এটা দ্বিতীয় ঘরে আমরা বসিয়ে দেব। তারপর কনফার্ম এটার মধ্যে একটা চাপ দেবেন। তো দেখেন আমাদের পেমেন্ট মেথড কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এখন ব্যাকে আসব। তারপর আবার এখানে সেল অপশনে চাপ দেব। দেখেন এরকম একটি অপশন চলে আসছে। তো এখানে আপনার পরিমাণ দিতে হবে, আপনি কত ডলার বিক্রি করবেন। ধরেন আমি এখানে $1 বিক্রি করব, তো আমি 1 লিখে দিলাম। তারপর দেখেন এখানে আমি $1 বিনিময়ে কত টাকা পাবো এটা এখানে শো করতেছে। 123.5 টাকা আমি পাবো $1 সমান। তারপর এখান থেকে সেল ইউএসডিটি উইথ 0 ফিস এটার মধ্যে একটা চাপ দেব। তারপর এখানে আপনি একটু অপেক্ষা করবেন। আপনি এই পেজে ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না পান, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই পেজে থাকতে হবে। এখানে দেখেন একটি সময় দেওয়া রয়েছে, এই সময় পর্যন্ত আপনি থাকবেন। তো দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের টাকাটা চলে আসে। এখানে দেখেন প্রায় 2 মিনিটের মধ্যে আমি কিন্তু আমার পেমেন্টটা পেয়ে গেছি। তো এইভাবে মূলত আপনি এখান থেকে খুব সহজে $1 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টে আপনি এখানে উইথড্র করতে পারবেন এবং আপনাদের সরাসরি বিকাশ এবং নগদের টাকাটা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন।